এইটা তোর বুইন মাছটা আনতে বললো, মাছ তো পাইলাম না, এইটা টাসলে। কে বলিস হয় না, পারলে সব হয়। এইটা দেখ 4 পিস হইলো, যা রান্না করে ফেল। আরে পেটে ডিম আছে রে, ডিমটা কালকে লেগে থুই দেখা। লে 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 লে। কি করে? এই দেখ বডির ঢেউ দেখেছিস? তোমার বডিতে ঘি মনে হচ্ছে তুমি 500 ঘি খাওয়ার লোক। হ্যাঁ দেখছিস, আমি পুই খেয়ে ঘি খাওয়া লোকের মতন বডি করে ফেলেছি। আমার আব্বা কিপটি জানতাম, কিন্তু এত বিয়ে হয়ে জানতাম না। আচ্ছা বন্ধুরা তোমরাই বলো তো, আমার আব্বার বডি না পাটখাটি? ভাই চলে আসলাম বেড়াইতে। ভালোই করলি আসলি, হাত পা ধুই বস। বোন ভালো আছিস? এই লে মিষ্টিটা ধর। হ্যাঁ ভালো আছি, বস। ভাই হাতে কি হলো? ওই করে চুল লাগি বাঁধছো? আর বলো না, একটা গজালালা আসছিল, ওইটাকে সরাইতে গিয়ে এমিন্দে ঢুকে অমিন্দে ফেড়ি বের চলে গেল। আরে সর্বনাশ, এত টান হয়ে যাবে? একটা টানের ইন্ডাকশন কই লাও গা। ওইসব টান ফান আমার হয় না, এই দেখো থুতু দি চুন দি ব্যান্ডেজ করে দেব, ভালো হয়ে যাবে। লোকে ডাক্তারখানায় গিয়ে হাতে ইঞ্জেকশন ফিঞ্জেকশন দিবে, দিয়ে হাত বুদলা করে ফেলবে, ওতে কাজ করতে পারবে? এক গাদা গরুর পাল আছে, ওদেরকে খাওয়াবে কে? এই দেখো চুন দি কষি বেঁধে দেবো, রাতের মধ্যে ভালো হয়ে যাবে। ও তাহলে ঠিক আছে ভাই, এই জন্য দেশের লোক তোমাকে হাড় কিপটি বলে। মামা আমার আব্বা তো হাড় কিপটি পদবি আছে, আবার ডাক্তার পদবি নিয়ে লাগি কি করে হাতে ব্যান্ডেজ করছে। আমার আব্বার এই ব্যান্ডেজ করে যদি সরকারে দেখে, একবার মোবাইল পুরস্কার দিয়ে পুরস্কৃত করবে। ওই জন্যই বলি একটু স্কুলে যা, আমার কথা তো শুনবি নি। ওটা নোবেল পুরস্কার না, ওটা নোবেল পুরস্কার। অনেক দূর থেকে আমার ভাই আসলো, সেই তখন থেকে বকবক করে যাচ্ছো, দুটো খেতে মেতে দিবা না নাকি? না শুধু গল্প করি যাবা? ঠিক আছে যাও, ঘরে লি যাও। এই শাকিলকে চা করে দেব, চিনি ফুরে গেছে, চিনি এনে দাও। চিনি আনতে হবে? ওরে বাবারে। হ্যাঁ এক কাজ কর, তোর ভাই মিষ্টি এনেছে, ওই মিষ্টির ঝোল একটু ঢেলি দি চা করে দে। সে না হয় করে দিছি, কিন্তু বাজার কাট করে এনে দাও। আরে বাজার কি করব, যা আছে ওই দি খেতে দে। বাড়িতে কি অন্য কি থাকবে, শুধু তো সেই বাগানের পুই। তো ওই বাহান থেকে কেটে এনে রেডি দে। জানিস তুই এই পুয়ে শুধু রক্ত থাকে, রক্ত। তোর বডিটা দেখ আর আমার বডিটা দেখ, এই দেখ বডির ঢেউ দেখেছিস? তোমার বডিতে ঘি মনে হচ্ছে তুমি 500 ঘি খাওয়ার লোক। হ্যাঁ দেখছিস, আমি পুই খেয়ে ঘি খাওয়া লোকের মতন বডি করে ফেলেছি। এইখান থেকে প্রমাণিত হয় যে ঘিয়ের থেকে পুয়ের প্রোটিনই বেশি। যা তোর ভাই খেয়ে প্রোটিন রেডি খাই দে। শুধু পুইতে কিভাবে ভাইকে খাওয়াবো বলে দিনি? আর দেশে কি কোনো সবজি নাই? এই তুই বেশি বকাস, তোর ভাই এসে বলি তুই বেশি বকছিস। ঠিক আছে। আমার আব্বা কিপটি জানতাম, কিন্তু এত বিয়ে হয়ে জানতাম না। আচ্ছা বন্ধুরা তোমরাই বলো তো, আমার আব্বার বডি না পাটখাটি? একটু কমেন্ট করে বলো তো। আর আমাদের ভিডিও যদি ভালো লাগে একটু সাবস্ক্রাইব করে দিও, তাহলে আমাদের ভিডিওগুলো তোমাদের মোবাইলে ফোকাস করে চলে যাবে। ছি 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 গো, রোজ মাংস থাকে গো, শালাটুক আমার আজ আসলো, আজ মাংস খেতে দিতে পারলাম না। ছি 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 কি খারাপ লাগছে গো। ছি 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 গো ভাই, আজ দি কষ্ট মষ্ট করে খেইলাও। কি আর বুঝবো মনে হয়, এমন ভাব দেখাচ্ছে যেন সত্যি সত্যি আমাকে মাংস খাইতো। আসা আমার 2 ঘন্টায় গেল, তার মধ্যে কি মাংস আনতে পারতুক না? কি রে শাকিল, খেয়ে নিবি তো করে কি ভাবছিস? হ্যাঁ খাচ্ছি। ভাই মাংসতে কোনো প্রোটিন নাই, যত সব প্রোটিন পুয়ে। দুমড়ি খেলাও, তোমার লেগে আমি একটা ভালো দেখি মেয়ে দেখছি, ঠিক আছে? লাও খেলাও, বেশি করে পুয়ের ডাটা খাও, বড় হও তাড়াতাড়ি বড় হও। হ্যাঁ আমি ওই দিক থেকে ঘুরে আসছি। শাকিল তুই তো সবই বুঝতে পারছিস, মনে কিছু করিসনি। বাড়ি কি বলবি মাংস দিয়ে ভাত খেয়েছি, না হলে পরে এমনিতেই আমাদের মান সম্মান নাই, আবার মায়ের বাড়িতেও মান সম্মানটা থাকবে না।
ওয়ালি তোমাকে ভাবতে হবে না, আমি বাড়ি গিয়ে বলবো খাসির মাংস দিয়ে ভাত খেয়ে আসলাম। ভাই তাহলে চলে গেলাম, যাইও বেড়াতে। চলে যাবা কেন গো মামা? মিষ্টি ফিষ্টি দি বেড়াতে আইলা, দুদিন থেকে যাও। থাকবো বলি তো এসেছি নু মামু, কিন্তু তোমার আব্বা যা খাতির করেছে, কতি আবার দুপুর বেলা খাসির মাংস নিয়ে চলে আসবে, এত খাতির আমার সহ্য হবে না। হ্যাঁ মামা, আমাদের বাড়িতে কেউ খাবার সহ্য করতে পারে না। আসলে আব্বার খাবারে তো শুধু প্রোটিন থাকে, তাই না আব্বা? হ্যাঁ তাহলে মামা আবার বেড়াতে আসো। ঠিক আছে বোন, তাহলে যাস বেড়াতে। কিরে ভাই, দুদিন থাকবে বলে গেলি, আবার সঙ্গে সঙ্গে ঘুরে চলে আসলি যে? খাতির যত্ন করেনি নাকি? আর বলিসনি, 4-5 দিন থাকতাম, কিন্তু 4-5 দিনের খাবার ভাই একদিনে খাই দিল। আমার থেকে কি করব, তার লাগি চলে আসনু। আমার তো বিশ্বাস হচ্ছে না রে। হ্যাঁ রে, এখন আর কিপটি নাই, তোর বিশ্বাস না হলে একদিন কি দেখে আসবি। এই চুপ কর তো, জীবনে কিপটে না হলে কিছু করতে পারবে না। কিপটে জামাই ধরে বিয়েটা দিয়েছিলাম বলি আজ 9 কাঠা থেকে 9 বিঘে জমি হয়েছে। ঠিকই বলেছিস বোন, আমার জামাই যা ইনকাম করে সব খেয়ে পুরি ফেলে। ভাই ভালো আছো? ভালো ছিলাম না, তোর হাতের ওই মিষ্টির ঢোপটা দেখি ভালো হয়ে গেলাম। ভালো আছো বোন? হ্যাঁ ভালো আছি, আয় ভিতরে আয়। দুদিন আগে ভাই আসলো, ভাইকে তো শুধু পুয়ার ঝোল খাই বাড়ি পাঠিয়ে দিলা। এবার বোনের তো একটু যত্ন করো, মাংস কিংবা মাছ টাছ কিছু লেসো। ঠিক আছে। এইটা তোর বুইন মাছ টাছ আনতে বললো, মাছ তো পাইলাম না, এইটা টাসলে। ঠিক আছে ঠিক আছে, হাজার হোক একটা মাত্র শালি, আদর যত্ন না করলে হয়। দাঁড়া, বড় মাছ নিয়ে আসছি। এই তুই ঘরে চ। মাছ মাছ মাছ, ভালো মাছ, পুঁটি মাছ আছে, পুঁটি মাছ। মাছ আছে মাছ। ভাই একখান মাছ দেখি। এই লও ভাই মাছ। আরে আমি এত মাছ কি করব গো, আমাকে একখান মাছ দাও। একটা মাছ আমি কি করে দেব? আরে তুমি ভয় করছো কেন? তোমার মাছ কি আমি এমনি নেবো নাকি? আচ্ছা 100 গ্রাম মাছের দাম কত? 20 টাকা। তার মানে 10 গ্রাম মাছের দাম 2 টাকা। এই লাও টাকা। মনে করছিল তোমার মাছ আমি এমনি নেবো নাকি? গিন্নি, ওই দেখো উষাই মোটা মাছ তুই আসলাম, তাড়াতাড়ি রান্না করে ফেলো। তাই মোটা মাছ এনেছো? এই মাছ কই গো? আরে সর্বনাশ, মাছ পড়ে গেছে নাকি? কই দেখি দেখি দেখি। এই বেতাল, এই তো মাছ। এত খাই না মাছ চোখে উঠছে না। এই তুমি যে বললে মোটা মাছ এনেছো, এইটুকু মোটা মাছ কার পাতে দিব? আরে এই মাছটাকে 3টি চাকা করে ভালো করে আলু দিয়ে রান্না করে ফেলো। তুমি একটা, আমি একটা, তোমার বুইন একটা খেয়ে ফেলবো। আরে আমি খাবো না আম্মা, আমি বাদ। আরে চিচি, ছেলির কথা তোমার মনেই নাই। 4 পিস করো, 4 পিস করো। এ কেমনি পুঁটি মাছের কোনোদিন চাকা করে হয়? কে বলিস হয় না? পারলে সব হয়। দে মাছটা আমার হাতে দে। এইটা দেখ 4 পিস হইলো, যা রান্না করে ফেল। আরে পেটে ডিম আছে রে, ডিমটা কালকে লেগে থুই দেখা। লে 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 লে। কি করে? এইলে সায়নি খেলে। ও করি কি খুঁজছো বোন? তুই
ভাই তোর লেগে পুঁটি মাছ এনেছি, তো মাছটা খুঁজে পাচ্ছেনি। এই তো পেয়ে গেছি, এই লে। বাপরে বাপ, ভাই এমন কিপটি পুঁটি মাছের চাকা করেছে। এই কিপটির বাড়িতে থাকলে আমি শুকে শুকে মরবো। ভাই বাড়ি চলে গেলাম, যাইও বেড়াতে। আরে এক্ষুনি চলে যাবা কেন গো? খাওয়া দাওয়া ভালো করে সারো, তারপর গল্প করবো শালি মিলি কথা। আজ মাছ খাইলাম, কালকে মাংস আনবো। না খালা, তুমি আব্বার কথা শুনো না, তুমি বাড়ি যাচ্ছো যাও। আমার আব্বা যা কিপটি, চামড়া লেগে থাকা মাংসগুলো আলি চলে আসবে। কথাবার্তা মেপি বলবি, না হলে কিন্তু মার খাবি। বাদ দাও সব ছোট ছেলের কথা, যাইও বেড়াতে। থাকবি নি যখন বলছিস, চ তোকে একটু এগিয়ে দিয়ে আসি। থাক, তোমাকে আর নিয়ে যেতে হবে না। তোমার যে স্বভাব খারাপ, সারা রাস্তা হাঁটাতে হাঁটাতে নিয়ে যাবা। সায়নী আবার আসিস বেড়াতে। ঠিক আছে আসবো, তোমরা রওশনকে নিয়ে যাইও বেড়াতে। ঠিক আছে। মা ভালো আছো তো? কি রে বাপ, সেই গেছিস শ্বশুর বাড়ি আর আজ বাড়ি আসছিস? শ্বশুর বাড়ি থেকে বাড়ি আসতে মন যায় না নাকি? কি করব বলো, বাড়ির যা অবস্থা তুমি তো ভালোই জানো। আব্বা যা কিপটি, বাড়ির কথা শুনলেই আসতে ভয় লাগে। মা কি বলবো, শ্বশুর বাড়ি খাতির যত্নই আলাদা। ঠিক আছে ঠিক আছে, তাড়াতাড়ি বাড়ি চ। বৌমা আসো, খেয়ে নাও। আবার সেই পুয়ের ডাটা, আমি এখন খাবো না। আরে খেয়ে লাও, খাবে না কেন? বৌমা খেয়ে নাও, আমি এখন খাবো না। এই ভাত খাবে না কি হয়েছে? সারা রাত না খেয়ে থাকবা? এই ভাত খাবে না কি হয়েছে? সারা রাত না খেয়ে থাকবা? আমার খিদে নাই, আমি ভাত খাবো না। তুমি ভাত কেন খাবা না তাই আমি দেখছি, এক্ষুনি শ্বশুরকে ফোন করছি। হ্যাঁ বাপ বলো। আপনার মেয়ে ভাত কেনে খাবে না তাই বলেন। দেখি ফোনটা দাও তো। মেয়ে হাসতে হাসতে গেল আর ভাত খাবো না বলছে, তার মানে? এই তোমার আব্বার সাথে কথা বলো। বলো আব্বা। এই কি হয়েছে রে, তুই জামাইকে ভাত খাবো না বলছিস কেন? আব্বা তুমি তো জানো আমি পুয়ের ডাটা খাইনি, আজ 3 দিন হলো আসা। যখনই খেতে আসিস তখনই শুধু পুয়ের ডাটা আর পুয়ের ডাটা। তাই ঠিক আছে, তুই জামাইকে ফোনটা দে, আমি বলে দিছি। এই লাও। বলেন আব্বা। বাপ তুমিই বলো, কি করে আমার মেয়ে ভাত খাবে? আজ 3 দিন থেকে তোমরা বলে পুয়ের ডাটা দিয়ে ভাত খাওয়াইছো। একটু মাছ মাংস না হলে এখনকার যুগের মেয়েরা ভাত খেতে পারে? ঠিক আছে আব্বা, আপনি কোনো চিন্তা করেন না, আমি ওকে বুঝি দেখছি। না হলে কালকে আপনার বাড়ি সকালবেলা চলে আসছি। না বাপ, তোমাকে আর এমনি আসতে হবে না, তুমি বাড়িতে একটু বুঝি ম্যানেজ করো। এই ভাত খেয়ে লাও গা। আমি খাবো না। বেহা জামাই আসলে বাড়ি যাবার নাম লিবে না, 2 দিন যেতে না যেতে আবার বলছে বেড়াতে আসবো। না আমি আইসক্রিম খাবো। না আমি পেপসি খাবো। এই তোমরা ঝামেলা করছো কেন? আমরা ঝামেলা করছি তার কারণ হলো আজকালকার বুড়োগুলা যাত্রার ঝামেলায় ঢুকে যায়, তার জন্য। তুমি তো বিশাল বদমাইশ ছেলে গো। যাক ওসব বাদ দাও, এই ঠিকানাটা কুতি বুঝতে পারবা? বয়স হয়ে গেছে তো, বাড়ি চিনতে পারছি নি। তুমি এক কাজ করো, তুমি ওই গাছটায় উঠি এক লাফ মারো, তাহলে পেয়ে যাবে তোমাদের বাড়ি। তাহলে তো আমি এক্ষুনি ধপ করে পড়ি মরি যাব। তুমি তো বিশাল বদমাইশ ছেলে গো। আপনি তো আগেই বলে দিলেন আমি খারাপ ছেলে, তাহলে আমার ভালো হওয়ার কি দরকার? বয়স্ক লোকটাকে ও বলে তোমার কি দরকার? ঠিকই বলেছি, বয়স্ক লোকেরা তো বুঝার কি দরকার? ওসব বাদ দাও, তুমি কিছু খালে বলো, আর না হলে বাড়ি চলো। ঠিক আছে তাহলে আইসক্রিমটাই লাও। না 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 না, এক খরচ যাবে না, টাকা খরচ হয়ে যাবে।
আব্বা সাহেব চাচার বাড়ি টাকা পাওয়া যাবে, টাকা চাইন দাও। ও কদিন থেকে খালি ঘুরাচ্ছে, কাল দেবো করি। দাঁড়া আমি যাচ্ছি, শালা খেতে কি করে সাইজ করতে হয় তাও আমি দেখছি। ওই গো সাহেব ভাই, আকাশ বলে মুনিশ খাটার টাকা পাবে তোমার কাছে, দাও। আজকে দিতে পারবো না, কাল আসো। ঠিক আছে। দাও, কাল হয়ে গেছে, টাকা দাও। আরে শালা, এর সাথে তো চিটারি করা যাবে না, একটু চোখ বন্ধ করে অমনি বলছে কাল হয়ে গেছে। এই লাও টাকা। তোরা এমন ভাবে টাকা চাস, শুধু কাল কাল করে ঘুরিলি বেড়াই। আমি গেলাম আর অমনি টাকা দিয়ে দিল, দেখলি? কাঁঠালটা তো পেকে গেল, এত বড় কাঁঠাল তো আমরা একা খেতে পারবো না। তাইলে একটু কাঁঠাল দাও না, আমি শ্বশুর বাড়ি কি দিয়ে আসি। ঠিক আছে লে দিয়ে আইগা। এই থাম, বিচিগুলা বের করলে তরকারি করা হবে। আমার বিচি খেতে খুব ভাল লাগে। এই হেসুটা লেগে যা। আব্বা বিচুগুনা বের করলিছ, কাঁঠালের সারগুলা নষ্ট হয়ে যাবে না? আরে নষ্ট হবে কেন, ক্যারেতে করে লিগে দিয়ে চলে আসবি। আব্বা আপনার জন্য এই কাঁঠালটা নিয়ে আসলাম, আমাদের গাছের কাঁঠাল। ইয়া কি কাঁঠাল এসছে বাপ, ভেতরে তো একটাও বিচি নাই। আব্বার কাঁঠালের বিচিগুনা খেতে খুব ভালো লাগে তো, তাই কাঁঠালের বিচিগুনা বের করে লিয়েছে তরকারি করবে বলি।